হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। স্বল্প সময়ের ভিতরে সার্বিয়া নিয়ে কিছু কথা, কিছু তথ্য এই ভিডিওর মধ্যে উপস্থাপন করব আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। দেখেন, সার্বিয়ার ভিসা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিওগুলো আপনি কিন্তু অনলাইনের মাঝে পাবেন, বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে পাবেন, বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সির যে ভিডিও পেজ আছে, বিভিন্ন মিডিয়াগুলোর মাধ্যমে কিন্তু তারা প্রকাশ করতেছে বিভিন্নভাবে সার্বিয়ার ভিসাগুলো হচ্ছে। এবং সার্বিয়ার ভিসা অনেকেরই প্রসেসিং অবস্থায় আছে এবং অনেকেরই আবার সার্বিয়ার ভিসাগুলা বের হচ্ছে। অনেকেই বিভিন্ন কার্যক্রমগুলো সম্পাদন করার জন্য কিন্তু প্রসেসিং অবস্থায় আছেন। এখন আমাদের বাংলাদেশ থেকে এমন কোনো কিছু অসম্ভবের কোনো কিছু নেই যা কিনা না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না। আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, একটু অপেক্ষা করেন ভাই। কোন বিষয়ে কথাগুলো বলতে চাচ্ছি, কোন বিষয়ের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি, সার্বিয়া নিয়ে আপনাকে কি বিষয়টা লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে, এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি পরিষ্কার একটি ধারণা অর্জন করবেন। সার্বিয়ার ভিসা বাংলাদেশ থেকে বর্তমানে পেতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, কোনো এজেন্সির দ্বারস্থ হতে হবে কাজের ভিসা নিয়ে। কাজের ভিসায় আবেদন করার জন্য যে কোনো একটা এজেন্সির কাছে আপনাকে যেতে হবে। আর এই এজেন্সিরা বা আমাদের জন্য তারা তাদের যে প্রসেসিং সিস্টেমটা আছে, ওই প্রসেসিং সিস্টেম অনুযায়ী তারা কিন্তু পরিচালনা করে। এই সার্বিয়ার ভিসার জন্য যে প্রসেসিং সময়টা, সেটা হতে কত সময় লাগে বাংলাদেশ থেকে? আনুমানিক সর্বোচ্চ যে সময়টা সেটা হচ্ছে 6 থেকে 8 মাস। ইউরোপের দেশের জন্য এই সময়টা আপনাকে বরাদ্দ রাখতেই হবে যে এই দেশের জন্য আমি জমা দিচ্ছি, আমার 6 থেকে 8 মাসের মতো সময় লাগবে। আর এই 6 থেকে 8 মাসের ভিতরে যদি আপনার ভিসাটা না হয়, তাহলে আপনার যদি অ্যাপ্রুভাল বের হয়েছে, আপনার ভিসা স্টিকারের জন্য আপনার অ্যাপ্রুভালটা জমা হয়ে আছে, আপনার অ্যাপ্রুভালটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, এই অবস্থায় যারা আছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন। আর যাদের এখন পর্যন্ত কোনো ধরনের কাজকর্ম কিছুই হয়নি, আন্ডার প্রসেসিংয়ে আছেন, অ্যাপ্রুভাল বের হচ্ছে না, দীর্ঘ 6 থেকে 8 মাস লম্বা সময় আপনার পেরিয়ে যাওয়ার পরবর্তী পর্যায়ে এসেও কোনো ধরনের ফলাফল আপনি পাচ্ছেন না, তাদের কাছ থেকে একটি রিকোয়েস্ট বা অনুরোধ আপনাদের কাছে রইল, আপনারা এই ধরনের বা যে প্রসেসিংটা অবস্থায় আছেন আদৌ কি আপনার হবে কিনা, আপনি আপনার এজেন্সির সাথে একটা পরামর্শের মাধ্যমে আলোচনা করে আপনি জেনে নেবেন যে আদৌ আপনার কাজটা হবে কিনা। দেখেন, এই সার্বিয়া দেশটির জন্য প্রসেসিং করার ক্ষেত্রে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, সেটা আমরা সবাই জানি। এবং অথরাইজের মাধ্যমে কিন্তু পাসপোর্টে স্টিকার ভিসা লেগে বাংলাদেশে চলে আসে। এই যে স্টিকার ভিসাটা আমাদের পাসপোর্টে লাগে বা পাসপোর্টের মধ্যে দেওয়া হয়, এটা কিন্তু আবার এডিট করে বিভিন্নভাবে 2 নম্বর ভিসা করে দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে, হয়রানি করা হচ্ছে। এখনো এইভাবে কিন্তু প্রতারণামূলক কাজগুলো চলতেছে। এমন ভাবে তারা এই কাজগুলো সম্পাদন করে যা কিনা আপনি সরেজমিনে ফিজিক্যালি আপনি যখন একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগছে, আপনার পাসপোর্টে ভিসা হয়ে গেছে, পাসপোর্টের মধ্যে ভিসা হওয়ার পরবর্তী পর্যায়ে আপনার ম্যান পাওয়ারও হচ্ছে, টিকিটও কাটলেন, সম্পূর্ণ সবকিছু যখন ম্যান পাওয়ার হয়ে যাবে তখন আপনি টিকিট কাটতে আর কোনো সমস্যা থাকবে না, এয়ারপোর্ট যেতে কোনো সমস্যা থাকবে না, বোর্ডিং পাস নিতে কোনো সমস্যা থাকবে না। সম্পূর্ণ সবকিছু করার পরবর্তী পর্যায়ে আপনি যখন সার্বিয়ার ইমিগ্রেশন বর্ডারে যাবেন, ওই দেশে যখন আপনি পৌঁছবেন, এক পর্যায়ে সেখানে গিয়ে আপনি দেখবেন আপনাকে ডিপোর্ট করে পাঠানো হচ্ছে। এই যে ভাই দুর্ভোগ, এই যে ভাই একটা নিজে একটা বাটপারের মাঝে একটা নিজের জীবনে এতগুলো সময় পার করে একটা ভিসা নিয়ে এই পর্যায়ে এসে আমাকে এইভাবে দুর্নীতিগ্রস্তের শিকার হতে হবে, শুধুমাত্র যারা এই কাজের সাথে সম্পৃক্ত হয়ে এ ধরনের কর্মকাণ্ডের মাঝে পড়ে গেছে একমাত্র তারাই বুঝতেছে। বর্তমানে অনেকেরই প্রশ্ন আসতেছে, অনেকেরই
কমেন্ট করতেছে যে ভাই আমি ভিসা পাইছি, টাকাও দিছি, কিন্তু আমাকে 2 নম্বর ভিসা দেওয়া হয়েছে। তাহলে ভাই দেখেন আমরা কোন জগতে বসবাস করতেছি, আমরা কোথায় আছি, আমাদের সাথে কেনই ভাই এরকম এই ধরনের কর্মকাণ্ডগুলা হচ্ছে। সুতরাং যেহেতু এই দেশগুলোর ক্ষেত্রে বিশেষ করে মন্টিনিগ্রো, বিশেষ করে নর্থ মেসিডোনিয়া, বিশেষ করে সার্বিয়া, যেই দেশগুলোর ভিসা আপনি সরাসরি এম্বাসিতে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করে ভিসা নেওয়ার প্রয়োজন পড়ে না এখনো বাংলাদেশিদের জন্য, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমার ভিসাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা জানা একান্ত দায়িত্ব আপনার। এবং আপনার এই ভিসাটা যার মাধ্যমে আপনি প্রসেসিং করতেছেন, ওনার দায়িত্ব হচ্ছে আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এই ভিসার কার্যক্রমটা, আপনার ভিসাটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটা বুঝিয়ে দেওয়া। যদি কোনো প্রতিষ্ঠান, যদি কোনো এজেন্সি, যদি কোনো ব্যক্তি আপনার কাজটা করার পরবর্তী পর্যায়ে আপনাকে এই বিষয়টা বুঝিয়ে না দেয়, তাহলে বুঝবেন এটার ভিতরে ঝামেলা আছে। সুতরাং সেখানে গিয়ে মানে সার্বিয়াতে গিয়ে যদি আপনি কোনো ঝামেলার সৃষ্টি হয়, আপনাকে ডিপোর্ট করা হয়, কোনো ধরনের আপনি যদি এন্ট্রি দিতে না পারেন, এক পর্যায়ে আপনাকে ফেরত আসতে হয়, সম্পূর্ণ দায়ভার আপনার এজেন্সি, আপনার ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নির্ভর করবে। এই ধরনের একটি আলোচনা পরামর্শের মাধ্যমে আপনাকে এই কাজটা করতে হবে বর্তমানে। তাহলে আপনি অনেকাংশে বিপদগ্রস্তের সম্মুখীন হবেন না। তো মূলত কথা হচ্ছে ভাই, আমরা যারাই আবেদন করতেছি, যারাই আমরা ফাইল জমা দিচ্ছি, মূলত এই বিষয়গুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, ততই কিন্তু প্রতারণার কৌশলগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমাদেরকে সর্বদিক থেকে খেয়াল রেখে সামনে অগ্রসর হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।